যে গাছ দুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছ দুটিকে আমি আপনাদের অনেকবার দেখিয়েছি এবং গাছ দুটি আজকের ডেটে এসে প্রত্যেকটা গাছের ব্রাঞ্চ দেখুন। আমি প্রত্যেকটা গাছের কথা বলেছিলাম যে ব্রাঞ্চ, এই গাছটিতে ব্রাঞ্চ রয়েছে 1 2 3 4 5, এই গাছটিতে ব্রাঞ্চ রয়েছে 4টে এবং আরও নতুন নতুন ব্রাঞ্চ নিচ থেকে কিন্তু বেরোবে। এবার এটারও দেখা যাচ্ছে আরও 3টে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। এই সমস্ত গাছগুলিকে যদি শর্ট সময় আপনাকে বাড়িয়ে তুলতে হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য প্রয়োজন ঘেস মিডিয়া। এখন আজকের ডেটে এসে এই সমস্ত গাছগুলি এত ব্রাঞ্চ বেরোলো অথচ একটা চারা তৈরি হবে না, এটা তো হতে পারে না। তো আজকে আমরা শিখে নিই যে এই সমস্ত লিফি স্টিক যেটাকে বলা হয় অ্যাগ্লোনিমার যে ভ্যারাইটিটি, এদের আমরা চারা কি করে তৈরি করব। এদের চারা তৈরি করা এমন কোনো জাদুকরি মন্ত্র না। এই সমস্ত চারাগুলি সাধারণত টিস্যু কালচারে আপনার পলিনেশনের মাধ্যমে এই সমস্ত বীজ থেকে চারা তৈরি করা হয়ে থাকে। আর এই বীজের চারা তৈরি করা হয়ে থাকে যেন এগুলি ছোট ছোট চারা থাকে, সেগুলি বড় হয়। আর আজকের ডেটে এসে এই সমস্ত গাছগুলি কিন্তু আমাদের এখানে পলিনেশন করা হচ্ছে না, বা এই সমস্ত গাছে বীজ ফুল আসছে না, বা ঠিকঠাক করে করা হচ্ছে না। এই সমস্ত গাছ থেকে যেটা করতে হবে সেটা কাটিং থেকে চারা তৈরি করতে হবে। এবার কাটিং এর জন্য একটা সবার প্রথমে যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ডাল নির্বাচন। আমরা কোন ডালটিকে আমরা নির্বাচন করব এই কাটিং এর জন্য। সবার প্রথমে বলে রাখি, কাটিং এর জন্য আপনাকে যে ডাল নির্বাচন করতে হবে সেটা হচ্ছে পুরনো গাছটা। সবার প্রথমে আপনি যে গাছটিকে লাগিয়েছিলেন সেই গাছটিকে আপনাকে নির্বাচন করতে হবে। মানে এই যে মেন গাছটি রয়েছে এই গাছটিকে আমাদের কি হবে, এই গাছটিতে আমাদের কিন্তু কাটিং হবে। এই গাছটিকে কাটিং হওয়ার পর গাছের টবে কিন্তু চারার সংখ্যাটা এই দাঁড়াবে। এবার এটাকে আমরা যখন কেটে নেব, কেটে নেওয়ার পর এই যে ডালটি রয়েছে এই ডালে কিছুটা অংশ কিন্তু এখানে থেকে যাবে, সেখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে। এবার ব্রাঞ্চ বেরোনোর পর সেখান থেকে আমরা আবার নতুন ডাল পেয়ে যাবো এবং গাছটি ভর্তি হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে কাটিং করার পরে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, গাছের নিচের দিকে যখনই নিচ দিয়ে দেখবেন রুট বেরিয়ে এসছে তখন কিন্তু আপনার রিপোর্ট করারও সময় হয়ে গেছে। এই গাছগুলি সত্যি সত্যি একটা ছোট্ট পটের মধ্যে থাকলেও গাছ যে হারে বেড়েছে তাতে রিপোর্ট অবশ্যই করতে হবে। তো রিপোর্টটা আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো। আজকের ডেটে এসে চারা তৈরি। এবার এটাকে একটা ধারালো ব্লেড দিয়ে এটাকে আপনাকে কেটে আলাদা করে নিতে হবে। এটা কিন্তু নতুন একটা চারায় পরিণত হচ্ছে, এটা কিন্তু অনেক আনন্দের বিষয়। এবার এটা কেটে নেওয়ার পর প্রত্যেকটা কাটিং এর ক্ষেত্রে একই রকম, যেই ডালটি এটার সঙ্গে রয়ে গেল তার মধ্যে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিতে হবে মাথাতে। আর যে ডালটিকে আপনারা আলাদা করে নিলেন সেই ডালটির গোড়ায় আপনাদের লাগাতে হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রুটিং হরমোন। এটা লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দেওয়ার পর একদম প্লেন বালি নেবেন, আর কিচ্ছু নেবেন না। ছোট্ট ছোট্ট পট নেবেন, প্লেন বালি নেবেন, বালি নিয়ে বালিটিকে চেপে দেবেন। চেপে দিয়ে আপনারা ঠিক তার মাঝামাঝিতে এই সমস্ত গাছগুলিকে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর একটু বেশি করে বসিয়ে দেবেন যাতে হেলে পড়ে না যায়। এবার আপনারা অ্যান্টিফাঙ্গাল গোলানো জল নেবেন, জল নিয়ে সেই বালতির মধ্যে দিয়ে দেবেন। এবার এই ডালটিকে অন্তত 7 থেকে 10 দিন যেন একটা হালকা রোদ হালকা ছায়া লেগে এমন একটি জায়গায় রেখে দেবেন। তার মাঝে কিন্তু কড়া সূর্যালোক যদি এই সমস্ত গাছে লেগে যায় তাহলে কিন্তু গাছের ডাল কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে। আর যেহেতু এই গাছটা একটা অত্যন্ত লোভনীয় গাছ, তাই গাছটির চারা তৈরি করার সময়টা কিন্তু আর লেট করা যাবে না, তাড়াতাড়ি করে নিতে হবে, তাহলে নতুন আরো চারা পাবো। এবং এই গাছ যত বেশি হবে বাগানের দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর হয়। তাই এই চারাটা এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর সেই চারাটি যখন ফাইনালি সফল হবে, আমি তো প্রত্যেকটা চারা ক্ষেত্রে সফল হওয়ার পর আপনাদের আপডেট দিয়ে দিই যে এই গাছটি হয়ে গেল, তো সেটার ক্ষেত্রে আপনাদের দেবো। তো এই গাছে একটা চারা সফল চারা তৈরি করা মানে একটা বিশাল ব্যাপার। মানে অনেক দামি একটি গাছ, যে গাছটি কিনতে গেলে এখন বর্তমানে দাম নিচ্ছে, এটা একটু কমে গেছে, 120-150 এরকম দাম নিচ্ছে। আর আগে যখন কিনতে 350-400 টাকা করে দাম নিয়েছে। তো যাই হোক, আর কি বিশেষ মূল যে বিষয়টা সেটা হচ্ছে কাটিং এর যে সিস্টেমগুলি দেখানো হলো অবশ্যই সেই সমস্ত সিস্টেমগুলি মানবেন। আরেকটি বিষয় হচ্ছে মোটা ডাল জন্য যারা একদম ফুটো না করে ডাইরেক্ট এটাকে ঢুকিয়ে দেবেন, এই প্রসেসটা সবার আগে বন্ধ করুন। এটার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কাটিং কিন্তু নষ্ট হয়, তাই সেটা আপনারা করবেন না। আর কাটিংটাকে যেই পরিবেশে রাখবেন সেটা যেন হালকা রোদ হালকা ছায়া থাকে সেটা কিন্তু মাথায় রাখবেন। একটু অ্যান্টিফাঙ্গালের জল দেবেন, আর প্রতিনিয়ত গাছের গোড়ায় দেখবেন যেন জল একেবারে শুকিয়ে না যায়। জল শুকিয়ে এলে সঙ্গে সঙ্গে একটু জল প্রয়োগ করে দেবেন বালির মধ্যে। আর এটা প্লেন বালি নিতে পারেন, সাদা বালি, লাল বালি, আপনার যে বালি পছন্দ সেই বালি নিতে পারেন। আর অবশ্যই আরেকবার কথা, বসানোর সময় কিন্তু অবশ্যই ডাইরেক্ট ডালটিকে বসাবেন না, ফাঁকা করে ফুটো করে না তারপরেই বসাবেন। দেখবেন আপনার কাটিং খুব তাড়াতাড়ি 15 দিনের মাথায় কমপ্লিট। এবং সেখানে আপনারা সেই সমস্ত গাছগুলিকে আবার নতুন করে লাগাতে হবে। কি করবেন তা পরবর্তী প্রসেস আপনাদের জানিয়ে দেবো। আজকে ছোট্ট প্রসেসটি আপনারা ফলো করুন, তাহলে আপনাদের যথেষ্ট। তো আর কিছু বলার নেই, ভিডিওটি এ পর্যন্তই। যাদের এই ধরনের কাজ হচ্ছে তাড়াতাড়ি করে ফেলুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।